আপনি যে স্ক্রিনে এই ভিডিওটা দেখছেন, আপনি কি জানেন এটি পুরোপুরি রিয়েলিটি দেখাচ্ছে না। আপনার আইফোন, ল্যাপটপ এন্ড ডেস্কটপ বা মনিটর সব স্ক্রিন একইভাবে কাজ করে না। কেউ আপনাকে দেখায় পারফেক্ট রিয়েলিটি, আর কেউ দেখায় শুধু ইলিউশন, এবং সেই ইলিউশনের মাস্টার হলো আইপিএস এন্ড ওলেড। চলুন আজকে আনকভার করি কোন স্ক্রিনটা সত্যি আর কোনটা শুধু ইলিউশন ম্যাজিক। আপনারা দেখছেন অপিনিয়ন লেন্স টেক। প্রথমে আসি আইপিএস মানে হলো ইন প্যানেল সুইচিং। সাউন্ড টেকনিক্যাল হলেও কিন্তু কাজটি সহজ। এটি আসলে এলসিডি টেকনোলজির একটা আপডেট ভার্সন। এখানে থাকে একটি ব্যাকলাইট, তার উপর লিকুইড ক্যাস্টেল লেয়ার, আর শেষে কালার ফিল্টার। ব্যাকলাইট সবসময় অন থাকে, ফলে কালো কখনো 100% ব্ল্যাক হয় না, একটু গ্রেইশ ভাব দেখা যায়। তবে আইপিএস এর অ্যাডভান্টেজ হচ্ছে কালার অ্যাকুরেসি এন্ড ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল। এই কারণে ডিজাইনার এবং এডিটর প্রায় সবসময় আইপিএস ডিসপ্লে চুজ করে। এবার আসি ওলেড মানে অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এখানেই ম্যাজিক শুরু হয়। ইচ পিক্সেল নিজেই লাইট ইমিট করে, নো ব্যাকলাইট নিডেড। যে পিক্সেল ব্ল্যাক দেখাবে সেটি একদম অফ থাকে, অর্থাৎ যেই পিক্সেলটা হচ্ছে যে অন থাকে ওইটা অন, আর বাকিগুলা সব ব্ল্যাক, যার কারণে ব্ল্যাক একদম ব্ল্যাক পিওর ব্ল্যাক দেখা যায়। আপনি যখন মুভি দেখবেন ওলেড স্ক্রিনে, মনে হবে আইজ এর সামনে একদম রিয়েল ওয়াল দেখা যাচ্ছে। তাহলে আসলে পার্থক্যটা কোথায়? চলুন দেখে একটু গভীর ভাবে যাই। এই আইপিএস এবং ওলেড এর মধ্যে পার্থক্যটা আসলে কি ভালোভাবে বুঝি। প্রথমে আসে আইপিএস। ব্যাকলাইট সবসময় অন থাকে, তাই কালো কালার কখনো একদম কালো দেখায় না, একটু গ্রেইশ ভাব থাকে। মানে আপনি যদি ব্ল্যাক স্ক্রিনে কোনো মুভি দেখেন, কিছুটা গ্রেইশ বা ওয়াশ আউট ইফেক্ট দেখা যাবে। কালার অনেক ন্যাচারাল এবং অ্যাকুরেট। ডিজাইনার এন্ড ফটোগ্রাফার এন্ড এডিটররা সবসময় আইপিএস ডিসপ্লে চুজ করে, কারণ রংগুলো একদম প্রাকৃতিক কালারের কাছাকাছি থাকে। ভিউইং অ্যাঙ্গেল খুব ওয়াইড, অর্থাৎ আপনি স্ক্রিনকে যে কোনো দিকে ঘুরালেও ডিসপ্লের কালার একই রকম থাকে। প্রাইস কম কিন্তু ডিউরেবিলিটি বেশি। আইপিএস স্ক্রিন লং টাইম ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট। এবার আসি ওলেডে। ইচ পিক্সেল নিজেই লাইট ইমিট করে, অর্থাৎ যেই পিক্সেল ব্ল্যাক দেখাবে সেটা একদম অফ হয়ে যায়, ফলে ব্ল্যাক সম্পূর্ণ ডিপ থাকে। কালার ভাইব্রেন্ট এবং স্ক্রিন আরো লাইভলি মনে হয়। এইচডিআর ভিডিও প্লাস সিনেমেটিক কন্টেন্টে এটি সত্যি ওয়াও ফ্যাক্টর দেয়। ব্রাউন ইন রিক্স থাকে, অর্থাৎ একই স্ট্যাটিক ইমেজ স্ক্রিনে থাকলে অনেকদিন পর দেখা গেছে যে স্ক্রিনে দাগ পড়ে যেতে পারে। মানে পিক্সেল গুলো জ্বলতে জ্বলতে এমন অবস্থা হয়ে যায় যে আর বন্ধ হয় না, দেখা গেছে একটা দাগ পড়ে যায় আর কি। ওলেড জেনারেলি একটু দাম বেশি হলেও কিন্তু ভিজুয়াল এক্সপিরিয়েন্স অনেক প্রিমিয়াম। সো মানুষ এই সমস্যাটা থাকলেও ওলেড ব্যবহার করতে কোনো দ্বিধা করে না। যদি আপনি সেলফোনে নেটফ্লিক্স বা হাই এন্ড গেমিং করেন, ওলেড এর ডিপ ব্ল্যাক এবং কালার ভাইব্রেন্ট ইমার্সিভ এক্সপিরিয়েন্স তৈরি করে, অর্থাৎ একটা প্রিমিয়াম ভাব থাকে ওলেড এর মধ্যে। এক কথায় আইপিএস দেয় স্টেবিলিটি, অ্যাকুরেসি এন্ড ডিউরেবিলিটি, অন্যদিকে ওলেড দেয় ম্যাজিক, কন্ট্রাস্ট এন্ড সিনেমেটিক এক্সপিরিয়েন্স। তাই ডিসিশন আসলে নির্ভর করে আপনার ইউজেস এন্ড প্রায়োরিটির উপরে, ওয়ার্ক ওরিয়েন্ট নাকি এনভায়রনমেন্ট ওরিয়েন্ট। সো টেল মি, আপনি কোন স্ক্রিন প্রেফার করবেন, আইপিএস, ডিউরেবিলিটি না ওলেড ম্যাজিক? কমেন্ট করুন, এবং ভিডিওটি যদি হেল্পফুল লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, কারণ স্ক্রিনের ওয়ার্ল্ড এখন আপনার চোখের সামনে রঙিন ম্যাজিক তৈরি করে।